ব্রিটিশ নাগরিক যে আমাদের পাশে যুদ্ধ সংগ্রামে অনেক দিন ধরে এসে যেন বাংলাদেশের অনেক মানুষ আমাদের কথা ভুলে গেছে, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে বিদেশি মানুষ হয়েও যে আমাদের শ্রমিকের কষ্টটা হচ্ছে যা বোঝার দরকার ছিল বাংলাদেশের সরকারের। কিন্তু আপনারা সবাই ভুলে গেলে রানা প্লাজার তাজিম, এটা জীবনে ভুল করবেন, বাংলার ইতিহাসে কিন্তু ভোলার মতো নয়। বাংলাদেশে শ্রমিক হত্যার বিচার পায় না, এটা আমরা দুঃখের বিষয়। আমরা এখন বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন দেশকে জানাতে চাই যে শ্রমিকরা আজকে পোশাক তৈরি করে বিদেশি ক্রেতাদেরকে বলতে চাই, যারা আমাদের পোশাক পরেন, আমাদের শ্রমিকের রক্ত যারা গ্রামের পোশাক আপনারা বাংলাদেশ থেকে নেবেন না। যে শ্রমিকের রক্তে এখনো পোশাকে লেগে রয়েছে, যে শ্রমিকের পুরো গন্ধ ওই পোশাকে, আপনাদেরকে তীব্র নিন্দা জানাই ওইসব বায়াদেরকে যারা বাংলাদেশের খুনি মালিকদের আপনারা কাজ দেন। এসব কাজ বন্ধ করেন, শ্রমিকের পাশে দাঁড়ান, শ্রমিকের ন্যায্য বিচার যাতে পায় এবং শ্রমিক যাতে ক্ষতিপূরণ পায় ওই ব্যবস্থা করেন। আজকে আমরা কিসের জন্য রাস্তায় দাঁড়ায় থাকবো? আমরা একজন শ্রমিক ছিলাম, অর্থনীতির চাকা ঘুরেছি, আজকে দেখেন বাংলাদেশের উন্নত হচ্ছে। উন্নত কার নাই? ওই যে সাদ্দামের হাত নাই, আমার মেরুদণ্ড ভাঙ্গা, হৃদয়ে দুই পায়ে রোগ কাটা, এমন হাজারো হৃদয়, হাজারো জনি না হাজারো সাদ্দাম আমাদের রাস্তায় পড়ে আছে, যে আমরা আনতে পারি নাই। আপনারা অনেক সাংবাদিকতা আমরা চিনেন যে আমি পেশ ক্লাবে 20 সালে 3 মাস ছিলাম, ধীরে ধীরে 24 ঘন্টা। ভোরবেলা পুলিশ আমাদের সাথে কি আচরণ করছিল, টেনশন মারছিল, গরম পানি মারছিল, আমাদেরকে পিটানো হয়েছিল। আমরা পরিচয় ছিল একজন শ্রমিক, তারপরেও আমাদেরকে এরকমভাবে আমাদেরকে আবার আহত করে মেডিকেলে নিয়েছিল। কিসের? আমাদের অপরাধটা কি? আমরা কাজ করে খেতে এসেছিলাম। কিন্তু আমরা বাংলাদেশ থেকে যারা আমাদের নাম বিক্রি করে বাহির থেকে টাকা এনেছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। রানা প্লাজা হোক, তাজিম হোক, যাদের টাকা আপনারা বুক করতে চাচ্ছেন এবং দাপা চাপা দিয়ে মানিয়ে ওই আগের দিন স্বৈরাচারী সরকারের কথা ভুলে যান। আমরা ওই টাকার সন্ধান পেয়েছি এবং তথ্য প্রমাণ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আজকে সাংবাদিক সম্মেলন আপনাদেরকে হুঁশিয়ার করে দিবে যে আপনারা শ্রমিকের টাকা শ্রমিককে বুঝিয়ে দেন। আর আপনারা জানেন তাজিম দিবস আসতেছে, তাজিমদের শ্রমিকরা আর রাস্তায় বসে থাকতে চায় না, ওই তাজিম পেশা আমরা দখল করবো। কিন্তু আমাদের যখন সরকার পতন হলো, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আপনি বলেছিলেন আমাদেরকে মন্ত্রে ডেকে এনে কমিটি গঠন করেছিলেন। ওই কমিটিতে হৃদয়ে আমি প্রতিনিধি হিসাবে কাজ করছি। 4 মাস কাজ করার পরেও আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। বৃদ্ধের সন্তান কি করলেন? আমাদেরকে এতদিন আশ্বাস দিয়ে আপনি আজকে সরকারি লোক হইয়া আপনার প্রতি আমাদের অনেক আশা ছিল, আস্থা বিশ্বাস ছিল যে আপনি শ্রমিক নিয়ে কাজ করেন, একজন শ্রমিক বান্ধব একটা মানুষ। কিন্তু আপনি অনেকের কাছে বলে দিচ্ছেন যে আর কিছু হবে না, স্যার এতটুকু আশা আপনার কাছে আমরা করি নাই। কিন্তু বারবার আমার শ্রমিকরা আপনার সাথে বসতে চাইলেও আপনি সময় দেন না। আপনি বলেন প্রতিনিধির কাছে যান, প্রতিনিধির কাছে তো টাকা দিয়ে রাখেন নাই আপনারা, তাহলে শ্রমিককে কেন প্রতিনিধিকে দেখা দেন? আমরা চাই এটা সুস্থ সমাধান। এবং মালিক কেন এখনো গ্রেপ্তার হয় নাই? এই সরকার পতন হওয়ার পরেও কিসের জন্য মালিক এখনো খোলা আকাশে খুনি মালিক কিভাবে গ্রেপ্তার ছাড়া বসে থাকে? তার শাস্তি এবং দ্রুত ক্ষতিপূরণ। ধন্যবাদ। এবং ব্লাস্ট আর একটা সংস্থা সেফটি, তো ওনারা 3টা সংস্থা মিলেই এই রানা প্লাজার মামলাগুলো দেখতেছেন। আমরা জানি না সেই মামলার কী অবস্থা। এর পাশাপাশি আমরা যে রানা প্লাজা ক্ষতিগ্রস্ত শ্রমিক, আমরা চাই আমাদের এক জীবনের আয় সমান পরিমাণ ক্ষতিপূরণ এবং পুনর্বাসন, এবং আমরা ন্যায় বিচার। বাহিরে বিভিন্ন সংস্থা আমাদের নামে অর্থ উত্তোলন করছে, কিন্তু আমরা সেটা জানি না। আমরা জেনেছি এবং আমরা জানার পরে আমরা ইয়াসমিন চৌধুরীকে বলেছি যে আমরা যদি সত্যি হয়ে থাকে আমরা সেটার পক্ষে আমরা আইনি লড়াই লড়তে চাই এবং আমরা চাই ন্যায় বিচার। এবং আমাদের অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিক এখনও মানবতার জীবনযাপন করতেছে এবং তারা অনেকে অনাহারে অর্ধহারে দিন কাটাতেছে। আমি অনেকবার অনশন করেছি রানা প্লাজার সামনে। আমি প্রথমবার অনশন করেছিলাম 6 দিন এবং এক ফোঁটা পানিও খাইনি। 6 দিন, একটানা 6 দিন অনশন করেছিলাম এবং 3-4 বছর পরে, এবং এভাবে আমি 2-3 বার অনশন করেছি রানা প্লাজার এই প্রতিষ্ঠানে। ওনারা পর আশ্বাস দিয়ে আমাকে অনশন ভাঙায়, কিন্তু আমি আমার কাজের কাছে কিছু হয়নি। এবং এর বাইরে আমি বলতে চাই আমরা বিভিন্ন লড়াই সংগ্রাম করেছি,
এবং মন্ত্রণালয় সচিবালয় থেকে শুরু করে বিগত সরকার, আমি এই যে বিগত সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের যে 127 কোটি টাকা রানা প্লাজার ফান্ড সংগ্রহ করা হয়েছিল, বিগত সরকার সেই ফান্ডের আমাদেরকে সে সংসদে দাঁড়িয়ে বলেছিল যে তাদের নাম আমাদের ফান্ড গঠন করেছে, সেই টাকার কথা বলেছিলাম বিধায় আমাকে তাদের গুন্ডা দিয়ে, ছাত্রলীগ যুবলীগ দিয়ে আমার 2 পায়ে রক কাটিয়ে দিয়েছিল। আমি দীর্ঘদিন লড়াই করেছি, হসপিটালে কাটাইছি। এর বাইরে আমি এই রানা প্লাজার আহত শ্রমিকদের পক্ষে লড়াই করতেছি। ওকে, থ্যাংক ইউ হৃদয়। জি, ধন্যবাদ।